বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে, সেখানে ভারত চাইবে না নিঃসন্দেহে যে তার দেশ আরো বেশি আন্তর্জাতিক ভাবে দুর্নামের শিকার হোক। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। যেটা আসলে গতকাল বিসিবি বৈঠক ভার্চুয়াল মিটিংটা শেষে বলছে, সেটা আসলে আমরা আলটিমেটলি তার আগের দিন রাতেই জেনে গেছি। ক্রিক ইনফো সহ আরো ভারতীয় অনেকগুলো গণমাধ্যমে তারা আসলে দিয়েছে। আমরা একটু পরে হয়তো বিসিবির আনুষ্ঠানিক ঘোষণাটা শুনলাম। এখন আসলে কোন অবস্থায় অবস্থান করছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা? এখনও আমি মনে করি বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে এবং সেই অবস্থা আইসিসি এবং বিসিসিআই তৈরি করে দেবে। কারণ হচ্ছে যে আইসিসির একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বাংলাদেশ, এবং এই বাংলাদেশ কিন্তু বিশ্বকাপে এমনিতে কোয়ালিফাই করে না, সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা একটা দল। এই দলকে যে সিচুয়েশনটা এখন বিশ্বের সবাই বুঝতে পারছে যে ভারতে বাংলাদেশের জন্য একটা অনিরাপদ পরিবেশ তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে সেটা তারা জানে, কারণ ওখানে যে উগ্রবাদী কিছু মানুষ রয়েছেন, তারা যে অ্যাটিটিউড শো করেছেন মুস্তাফিজকে কেন্দ্র করে, বাংলাদেশের মানুষদেরকে কেন্দ্র করে, এখন কিন্তু আপনার এখানে ভিসা প্রক্রিয়াও অনেকটা বন্ধ রয়েছে। সেই সব জায়গা থেকে যদি আইসিসি যেটা বলেছে নিরাপত্তা ঝুঁকি যে কোনো বিশ্বকাপ বা যে কোনো টুর্নামেন্টের আগে আপনার অ্যাসেস করে, সেই অ্যাসেসে যে জিনিসগুলো উঠে এসেছে কোনো ভেন্যুতে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের দর্শক কিংবা সাংবাদিক যদি বাংলাদেশের জার্সি পরিহিত অবস্থায় থাকে এবং সেইটা আইডেন্টিফাই করতে পারলে তারা হয়তো হেনস্থার শিকার হবেন। তো এই হেনস্থা মানেই হচ্ছে তার দেশের যেমন দুর্নাম হবে, তেমন বাংলাদেশের জন্য আপনার এটা একটা ভীতির কারণ হয়ে দাঁড়াবে। এখানে আন্দোলন হতে পারে, বাংলাদেশ ভারত বিরোধী এমনিতেই এখানে একটা সেন্টিমেন্ট কাজ করছে। সেখানে ভারত চাইবে না নিঃসন্দেহে যে তার দেশ আরো বেশি আন্তর্জাতিক ভাবে দুর্নামের শিকার হোক কিংবা ক্ষতিগ্রস্ত হোক। সেই কারণে তাদের উচিত হবে বাংলাদেশকে আসলে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেওয়া এবং সমর্থন দেওয়া আইসিসিকে, যে তোমরা তাদেরকে একটা নিরাপদ এক্সিট দাও। সেই জায়গাটা যেটা হচ্ছে যে তাতে আইসিসি যদি আপনার বাংলাদেশকে শ্রীলঙ্কায় রিপ্লেস করে, তাহলে সাপও মরলো, লাঠিও ভাঙলো না।